চাপ দাও। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি তোমার ভাই ডাকলেন কেন? তাহলে কি ডাকবো আপনারে? আপনি জানেন না আমি কি আপনি জানেন না? মানুষ কি ডাকে আপনি জানেন না? আপনার ডিরেক্টর কে বানাইছি? হ্যাঁ আচ্ছা সরি স্যার, আমরা 18 নাম্বার সিনটা করব ইনডোর শট, চলেন। অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। সকালে নাস্তা আমি খাই নাই, নাস্তা দিছেন আধা ঘন্টা পরে, এখন লাঞ্চ টাইম হয়েছে, লাঞ্চ করব তারপরে আমি শর্ট। দাদা আপনি একজন সিনিয়র আর্টিস্ট, সামান্য বিষয়টা নিয়ে আপনি শর্ট দিবেন না, এটা হয় বলেন? শুটিং সেটে এরকম টুকটাক নাস্তা পানি নিয়ে একটু ঝামেলা হয়, আমাদের সবকিছু মেনটেন করেই তো চলতে হয় দাদা। আবার আপনি আমাকে দাদা বলতেছেন? আপনার কি কোনো ম্যানার নাই? আপনি জানেন না আমি কে? ছাড় ডাকবেন, ছাড় ডাকবেন। সম্মানী লোকের সম্মান দিয়ে কথা বলবে, ইজ্জতে কথা বলবে। 5 বার অ্যাওয়ার্ড পাইছি আমি, জানেন না এগুলা? স্যার বলে ডাকবে, স্যার বলে। সবসময় স্যার বলে সম্মান দিয়ে কথা বলবে। নায়িকার কুত্তা হারাইছে, নায়কের খরগোশ আইছে, খামচি মারছে, অমুকের অমুক হয়েছে, তমুকের ব্যাগ খুঁজে পায় না, এগুলো নিয়ে লঙ্কা কাণ্ড। সবাই এটা নিয়ে দৌড়াদৌড়ি করে। কিভাবে স্ক্রিপ্টটা সুন্দর করা লাগবে, কিভাবে ডায়লগটা সুন্দর দেওয়া লাগবে, কিভাবে এডিটিংটা সুন্দর হয়, এই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথাই নেই। এটা কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা কোনো সেট বলেন আপনারা? আপনারা কি করেন এগুলো? কি করতেছে? আপনাদের কোনো ম্যানারই নেই, কিচ্ছু নেই এখানে। শুনেন স্যার, আপনাদের মতো এই মুরব্বী আর্টিস্ট, হেটামার্কা আর্টিস্টদের জন্য আমাদের এই নাটক ইন্ডাস্ট্রির, ফিল্ম ইন্ডাস্ট্রির 12টা বাজতে। একটু সচেতন যদি আমরা না হই তাইলে স্যার আপনারা নিয়ে ভবিষ্যতে কাজ করা আমাদের পক্ষে টোটাল। এই যে দেখতেছেন না, রিসেন্ট 5 বছর যাবৎ রাইটাররা, ডিরেক্টররা কোনো সিনিয়রদের নিয়ে পূর্ণ রকম ইন্টারেস্ট দেখাইতেছে না। কেন দেখাইতেছে না? এই যে আপনারা সেটে আইসা বিভিন্ন টাইপের প্যাকনা দিতেছে, এইগুলোর পরে আমরা কেমনে আপনাদের নিয়ে ভাবি। এই জন্য দেখতেছেন দিনকে দিন নতুনদের উপর যুক্তেছে। লাস্ট 5 বছর যাবৎ কোন সিনিয়ররে দেখছেন কোনো অ্যাওয়ার্ড নিতে, কোনো কিছুতে? কেন পাইতেছে না? এই যে আপনারা ন্যাকামি করেন, এটা করব না সেইটা করব না, যুগের সাথে তাল মিলাইতে হবে, মডার্নদের সাথে আপনাদের সামঞ্জস্য নিয়ে আসতে হবে রে দাদা। এইসব ভূগোল আমারে পরে ডিরেক্টর সিলিখানে পাঠাতে হবে। যদি ঠিকঠাক মতো করতে পারে করবে, না হলে আমি একটা শটও দিব না। তাতে যাও। তার মানে আপনি না দিব না, সব করবেন না? কোনো শট দিব না, সিলিখানে পাঠাই দাও। যাও, ঠিক আছে, তোমার সিনিয়রে পাঠা যাও। ঠিক আছে, তার সাথে কথা বলতে। ঠিক আছে বস, যাইতেছি। কোনো ধারণাই নেই মানুষ সবুজ, আবার ডিরেক্টর। নায়িকারে পানি দিলাম 2টা, লাগবো 3টা। ভাই পানির হিসাব তো ভালোই করতেছেন, সকাল থেকে এই পর্যন্ত তো আমি নিজেই নাস্তা পাইলাম না। এই জন্যই তো ভাই তোমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তোমাদের এই জন্য একটা প্যারা। আরে ভাইরা আর্টিস্ট খাক আগে, হ্যাঁ? আমরা কি খাবো না? আচ্ছা তুমি যাও, আমি তোমার খাবার দিতেছি। যাও ভাই যাও। আচ্ছা জলদি জলদি পাঠায় দেন। হ্যাঁ দিতেছি, যাও। পাগল বানায় ফেলে মোটে। আচ্ছা এই যে বুম ধরে দাঁড়াইছো, তুমি নাস্তা পাইছো? হ্যাঁ, নাস্তা না পাইলে কারণ আলীরে বলবা। কারণ আলী কিন্তু অকারণে তালি বাজায় না, কারণ হইলেই তালিটা বাজায়। পাগল হয়ে যাবো রে ভাই, পাগল হয়ে যাবো। ডিরেক্টর হয়েছে নতুন, সিনেমা বানাতে মহানায়ক, আবার যে নায়ক তার তো যে পাঠ রে ভাই, আর ওর গান বানানোর আরো 6টা। ওরে বাবা, প্রোডাকশনের আমার মানে অ্যাসিস্ট্যান্ট হয়েছে আরেক তাই। ক্লিয়ার, হিসাব ক্লিয়ার। কারণ আলী, তুমি গতকালকে আমার কি খাওয়াইছিলি? আমার পেটটা এখনো গুড় করতেছে। তোর কারণে আমি 25 বার বাথরুমে গেছি আর আইছি। তোর আজকে ফুটায় একটা দিন ওকর কুড়িটা উড়ে শান্তিটা গরম করে দেবো তোর। আচ্ছা ভাই ভাই, এটা নাও, আমি কইতেছি ভাই। বাইরে বাইরে নাও। কি হয়েছে ভাই? আপনি হয়েছে কি? তুই কালকে আমার কি খাওয়াইছ?
খাওয়ানোর পরে আমার পেটটা সারাটা দিন কুরকুর করছে আর বাথরুম আমি 25 বার গেছি আইছি তোর আজকে আমি একবার ফুটাইলাম মারে ফেলাম ভাই ফুটাই না আগে আমার কথাটা শোনেন আপনি তো এতদিন বাড়িতে ছিলেন বাড়িতে ভাবির হাতে সুন্দর সুন্দর খাবার খাইতেন ভাই ওই খাবার আর আমাদের ফিল্মের খাবার আকাশ পাতাল পার্থক্য ভাই এই কারণালি অকারণে তালি বাজায় না ভাই আমার কথাটা শোনেন আপনার পেটে খাবারটা সহ্য হয় নাই আরে তুই অকারণে তালি বাজাস এটা আমি জানি আমার ডিরেক্টর সহকারী ডিরেক্টরে কয়ে দিতে তুই জামালগুড়া খাওয়াইছ এই জামালগুড়া খাওয়ানোর কারণে আমার এই অবস্থা ফিল্মের খাবারকে আমি একা খাইছি আর মানুষ খাইছে না কেউ তো সমস্যা হলো আমার সমস্যা হলো করে তোরা ফুটা এলাম আজকে আরে আমারে ফুটান পরে আপনার আমি জামালগুড়া খাওয়াই নাই ওই আপনার ফুড পয়জন হয়েছে আপনি তো খাবার সহ্য করতে পারেন না ওই যে কথায় আছে না কুকুরের পেটে ঘিস হয় না মানে আপনারে কুকুর বলি নাই ভাই হয়েছে কি বাড়িতে খাইতেন তো আর ফিল্মের খাবার একটু পার্থক্য ভাই সত্য করে কি খাওয়াইছ আরে তোর এখনই গুলি করে দেবো ভাই রে আমি কিছু খাওয়াই নাই ভাই আরে তুই খাওয়াইছ তাই এখনই গুলি করে ভাই চলো গুলি করে দেবো তোর এখনই ভাই গুলি করেন না এই মেকআপ জামাল ভাইয়া আসো একটু আসো হ্যাঁ হয়েছে তোমার হয়েছে যাও তো যাও যাও হয়েছে যাও কাঞ্চন ভাই এখন আমরা একটা মিড মাস্টার শটে যাচ্ছি বুঝতে পেরেছেন তো মিড মাস্টার শটে এখন আমরা যাব খুবই কিন্তু একটা সিরিয়াস মুহূর্ত এখন চলছে এই পর্যায়ে আমরা যেটা দেখব আপনার মেয়ে কেনা জোহরা চলে এসেছে খবর পেয়ে গেছে তার প্রেমিককে ধরে দিয়েছে সে একটু দৌড়িয়ে আসবে ঠিক আছে রবি এইভাবে এসে আপনার মেয়ে জোহরা সে তার বুকে মাথা রাখবে আপনি তখন মেয়ে সহ সাপাং 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 করে কয়েকটা চাবুক মারবেন চাবুক খেয়ে তখন আপনার মেয়ে কি বলছে এই যে জোহরা শোনো তখন তুমি বলছো আব্বা হুজুর বুকে মাথায় রেখে কিন্তু বলছো আব্বা হুজুর মাঝির ছেলে রবির কোনো দোষ নেই শাস্তি দিতে হয় আমাকে দেন আমি রবিকে ভালোবাসি 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 এরপর আপনি বলছেন জোহরা তোকে আমার কন্যা হিসাবে ভাবতেই ঘৃণা হচ্ছে সব মানুষের দৃষ্টি থাকে 24 তলা উঁচু বিল্ডিং এর উপর আর তুই কিনা আমার কন্যা হয়ে একজন সামান্য মাঝির ছেলের উপর নজর দিয়েছিস না না এ হতে পারে না তখন রবি তুমি কি বলছো জোহরা তুমি একটা সুৎকর পাষাণের বুকে জল ঢালার চেষ্টা করছো এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই তোমার আমার প্রেম সৃষ্টিকর্তা ছাড়া কেউ বাধা দিতে পারবে না পারবে না পারবে না ঠিক আছে এই অবস্থায় কিন্তু আপনার মেয়ে তার বুকে মাথা দিয়ে আছে আপনি তখন কি বলছেন জোহরা চলে আয় বলছি চলে আয় বলে তার হাতটা ধরে টানতে টানতে লিয়ে আপনি চলে যাবেন বুঝতে পেরেছেন হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার তাহলে আমরা এখন শটে যেতে পারি ব্যাপারটা কিন্তু জমায়ে দিতে হবে ঠিক আছে ফর্ম টম সব কিছু করে দেবে কোনো সমস্যা নেই ফর্ম করবে আপনারা সেই মতো ডায়লগ দেবেন ইয়ে করবেন তাহলে জোহরা তুমি চলে যাও আসো আসো আমার সাথে আসো Five, 4, 3, 2, 1, 0, action! ও মারে বল আজকের পর থেকে তুই আর আমার মেয়ের দিকে নজর দিবি না তাহলে তোর বংশ আমি নির্বংশ করে দেব হারামজাদা বল জানে মান বল কেডা চলা বল রবি আব্বা হুজুর মাঝির ছেলে রবিকে ছেড়ে দাও ওকে মেরো না আমি ওকে ভালোবাসি 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 জোহরা আমার মেয়ে তুই ভাবতে আমার ঘৃণা হচ্ছে সব মেয়ের দৃষ্টি থাকে 24 তলার উপরে আর তুই আমার মেয়ে হয়ে নজর দিয়েছিস একটা ক্যাগাটের মাঝির দিকে এ কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে আমার মরে যেতে ইচ্ছা করছে আব্বা হুজুর ভালোবাসা ধনী গরিব মানে না সাহেব মাঝি মানে না আমি রবিকে ভালোবাসি 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 ভালোবাসা তোদের ভালোবাসার মধ্যে আমি
এমন বিষ ঢেলে দেব যা এই দুনিয়ার লোক দেখে ভয়ে তরতর করে কাঁপবে। না না বাবুজি না। জোহরা, তুমি একজন সুৎখোর মহাজনের বুকে বরফ ঢালছো, এতে কোনো লাভ নাই। আমাদের ভালোবাসা পৃথিবীর কেউ আটকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। আমাদের ভালোবাসা আমরা ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম। চল জোহরা, চলে আয় আমার সাথে। জানেমান, জানেমান, চলে আয়, চলে আয় আমার সাথে। না না মাঝির ছেলে রবি, আমার পাগল মেয়েটাকে আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি। এবার তোর জীবনের শেষ করে দেব আমি। পানি, পানি, পানি খাবে? পানি? ঠিক আছে, আমি তোর শেষ ইচ্ছাটা পূরণ করে দিচ্ছি। দাঁড়া, এখনই পানি নিয়ে আসছি। পানি, পানি। পানি খাবে? না, সারা দুনিয়ার পানি তোর জন্য শেষ হয়ে গেছে রবি, সব শেষ হয়ে গেছে তোর জন্য। তোকে আমি পরপারে পাঠিয়ে দিচ্ছি। ভাই ভালো করছেন, শট শেষ হয়েছে, যান রেস্ট করেন। থ্যাংক ইউ। অভিনয় কেমন হয়েছে? এক্সিলেন্ট হয়েছে ভাই। আমি কি চলেছি? আরে ও লোকের মার লগে আমার নিয়ে কি কথাবার্তা কইছস? সবাই খালি আমার দিকে হাসাহাসি করতেছে। আরে আপনি যে কামটা করছেন, হাসাহাসি করবে না তা কি করবে? আমি কি করছি? আপনি ও লোকের মারে খাওয়াইতে গেছেন কেন? তোমার মতো কেরা যে হোক, অনেকে আমার হাত দিয়ে এসেছে, আবার এই হাত দিয়ে চলে গেছে। আমি অনেক দেখেছি, বিশ্বাস করো, বিলিভ নেই। আমার ইউটিউবে কমপ্লেন। ভাইয়া কিভাবে যে বলবো, আপনার যে নায়ক আছে না, মহানায়ক উত্তম কুমার, সে আমাকে তার সাথে তার পেজ শেয়ার করতে চায়। সে তার রুমে নিয়ে গিয়ে আমাকে রিহার্সেলের নাম করে গায়ে হাত দেয়। ভাইয়া এগুলো খুবই উইয়ার্ড লাগছে আমার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনো শুনো, আমার মনে হচ্ছে কি ওই যে 6 নম্বর যে সিকোয়েন্স, ওই সিকোয়েন্সের মধ্যে তোমার সাথে তার একটা অন্তরঙ্গ চিন আছে। আমি তো ভাই এখন এই রোমান্টিক মুডে নাই, আমি আজকে ফাইট মুডে আসছি। তোর হঠাৎ করে বললো যে আপনাকে রোমান্টিক সিন করতে হবে, আমি যাবো, এটা হবে, বের হবে, ভেতর থেকে আসবে। ক্যামেরা আর অ্যাকশন কাট, নাচে গানে ভরপুর আয়োজন বিরাট। শুটিং দেখিতে কত ভিড় করে লোক, নামে না হইলে রে বাবা নামে নায়ক, নায়ক নায়ক মহানায়ক। ভাবে টক করে নায়ক ফুটানিতে সেরা, শুটিং এ নায়িকা লইয়া করে কেরা বেড়া। কারণে অকারণে সে বাজায় তালি, নাস্তা লইয়া ম্যানেজারে করে গালাগালি। নায়িকাদের অতিরিক্ত মেকআপ গেটআপ, পরিচালক মহা চাপে করে বাপরে বাপ। সিনেমা বানাইতে তাহার মহা দুর্ভোগ, নায়ক নায়ক মহানায়ক, ওরে মহানায়ক মহানায়ক।